হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সামনেই কুরবানি ঈদ, আর বাকি আছে মাত্র 4 থেকে 5 দিন। আর তাই আজকে আমি মিজানকে নিয়ে চলে গেলাম ওর ঈদ শপিং করার জন্য, আর প্লাস হচ্ছে গরুর হাটও দেখার জন্য। প্রতি বছর মিজান, আমি এবং আমার মা আমরা 3 জনে চলে যাই গরুর হাট দেখার জন্য। আমাদের কেরানীগঞ্জের বহুত আলোচিত গরুর হাট হচ্ছে এই জিঞ্জিরা গরুর হাট। তবে গরুর হাটে গরুর সংখ্যার চেয়ে মানুষের সংখ্যাই বেশি এখানে। তবে এই গরুর হাটে অনেকেই আবার আসে অনেক ভিডিও করতে, টিকটক করতে অথবা কন্টেন্ট ভিডিও তৈরি করতে। তাদের মধ্যে আমিও একজন। আমি খুব ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর। আমি খুব ভালো ভিডিও এডিট করতে পারি না, কিংবা ভিডিও রেকর্ডও করতে পারি না। তবে আজকে পুরো হাটটি আমি ঘুরে দেখলাম মিজানকে নিয়ে। তবে মিজান তো হাঁটতে হাঁটতে পা ব্যথা, ও আর শেষমেশ আর ঘুরতে চায়নি। হাটে কিন্তু অস্ট্রাল জাতীয় গরুও আসছে। এই গরুগুলো দেখতে খুব কিউট, খুব ভালো লাগে, কালোর মধ্যে সাদা। এখানে বেশিরভাগ মানুষই বিকেলবেলা আসে হাঁটতে, গরু দেখতে। ঈদের আরও কয়েকদিন বাকি, তাই এখনও হাটটা বেশ ফাঁকা ফাঁকা। তবুও বলতে গেলে অনেকগুলো গরু আনা হয়েছে। তবে চাঁদাতের আগ দিয়ে কিংবা ঈদের 2-1 দিন আগ পর্যন্ত মানুষ বেশ দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে। আর এখানে ভ্যানে করে গরুর খাবার এবং গরু বসার যে একটা ম্যাট থাকে সেগুলো নিয়ে আসে মানুষজন। আর এখানে মিজান তার গরুগুলো হেঁটে হেঁটে দেখতেছিল। মিজানের সাথে সাথে আজকে আমিও হেঁটে হেঁটে পুরো হাট ঘুরলাম, এবং মা এখানে দেখাচ্ছিল গরুকে সাজানোর গয়না। আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে গোয়ালিরা। বেশ ভালো গরু আসছে এই হাটে। আর এখানে মিজান গরুকে আদর করতেছিল। হাট বসার কারণে জিঞ্জিরায় যে স্ট্রিট দোকানগুলো ছিল সেগুলো এখানে বসতে পারেনি, তারা অন্য কোথাও চলে গেছে। তাই মিজানও আমাদের সাথে ঘুরে ঘুরে গরুগুলো দেখছিল। আর এখানে 2টো লাল গরু দেখা যাচ্ছিল, হয়তো বা এদের গোত্র আলাদা। আর এখানে মিজান আইসক্রিম দেখে খেতে চাচ্ছিল, তাই ওকে কিনে দিলাম। আমরা 3 জনই কিন্তু গরুর হাট দেখতে দেখতে কাঠুরিয়া মার্কেটে চলে যাই। জিঞ্জিরা পুরো হাটটাই আমরা মাঝখান দিয়ে হাঁটাচলা করি, এবং দুপাশেই যেহেতু গরুর লাইন ছিল, আমরা দুপাশের গরুগুলাকেই দেখতে থাকি। প্রতি বছরই দূর দূরান্ত থেকে নানান জায়গা থেকে মানুষজন, ব্যাপারীরা তাদের গরু নিয়ে হাটে আসে। ব্যাপারীদের সব থেকে কষ্ট হচ্ছে ঘুমানোটাই হচ্ছে তাদের কষ্ট, কেননা সকালবেলা তো তারা এখানে সেখানে বসে দিন পার করতে পারে। আর এখানে প্রায় জায়গায় জায়গায় ময়লাগুলো জমা করে রাখছে, পরবর্তীতে পরিচ্ছন্ন কর্মীরা এসে এগুলো পরিষ্কারও করে দিবে। তো এখানে একটা গরু আরামায়েশের সাথে শুয়ে আছে, এটা থেকে খুব ভালো লাগলো। আমরা চারপাশে সবগুলো গরু দেখলাম, এবং জিঞ্জিরা থেকে প্রায় কাঠুরিয়া পর্যন্ত হেঁটে হেঁটে গিয়েছি। জিঞ্জিরা থেকে কাঠুরিয়া কিন্তু বেশ লম্বা একটা রাস্তা, সেখানে আমরা রিস্কার বদলে হেঁটে হেঁটে যাই। আজকে ছিল শুক্রবার, তাই অন্যান্য দিন অনুযায়ী আজকে মানুষজনের ভিড় ছিল অনেক। আর এখানে সাদা গরুগুলো ছিল, সেগুলোকে হয় মেবি বইল গরু বলা হয়। আর এখানে আমরা জিঞ্জিরা গরুর হাট থেকে আমবাগিচা কাঠুরিয়া গরুর হাটে চলে আসি। এখান থেকে আমরা মিজানের কিছু শপিং করি, প্লাস হাঁটতে হাঁটতে আমরা কদমতলি চলে যাই। আর কদমতলিতে একটা নতুন মার্কেট হয়েছে, তমা প্লাজা করে নাম, সেখানে যাই, এবং সেখান থেকে আমি মার জন্য হাতে চুড়ি কিনি। এই হচ্ছে সেই তমা প্লাজা। আর এই তমা প্লাজা যাওয়ার সব থেকে একটা মেন রিজন হচ্ছে এই প্লাজায় আমার স্কুলের কলিগ ম্যাম, ওনার দোকান আছে। আর আমি ওনার দোকানটাকে আমার মাকে আমি দেখিয়ে আনলাম। আর এখানে মিজানের খুব সুন্দর ভিডিওগুলো ক্যাচআপ করি। समझ लेना बूंदों में मैं हूँ, सुबह धूप तुमको सदा है, समझ